তোমরা তো ঝগড়া করছো, আমরা কি ঝগড়া করবো তাহলে? হ্যাঁ ঠিক আছে, তাহলে কালকের আবার জলসা আছে তো, আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে। এই খাওয়া দাওয়ার ব্যাপার আছে নাকি নেই? হ্যাঁ, তা আবারও থাকে তো। ঝগড়া হয় আমার মা বোনেদের কলে ঘাটে বাজারে, ওই কি বলে, ওই থালা হাঁড়ি ধোয়ার সময় এনাদের ঝগড়া হলে কি হয় দেখবেন, থালা হাঁড়ি যদি ধুতে ধুতে ঝগড়া করে কেন স্পিড বেরিয়ে যায়, তোমাকে বলে আমার দাদাদের ঝগড়া হয় এই ইয়েতে বাজারে, ঝগড়া হতে হতে মুখে মুখে হতে হতে হাতাহাতি হয়ে যায়, হাতাহাতি হয়ে এর থেকে বড় হয়ে গেলে বোম পড়ে, এরপরে আবার এর বড় হয়ে গেলে আবার ঢাই ঢাই করে। হ্যাঁ, তোমার মা যে খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো, তো তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি পানি খাইয়ে মানুষ করেছে? কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না? কি করে খাওয়া হবে? তুমি এই চারঘাটে যাও, মুসলান্দাপুরে যাও, অশোকনগরে যাও, কত হোটেল রয়েছে, হোটেল থেকে কিনে এনে খাবে। হোটেলে গিয়ে বলবে আমার মা পেটিয়েছে গো, দাও দিয়ে দেবে। কেন আমার মায়েদের কাছে টাকা নেই, ফ্রি খেতে যাবো? তো মায়েরা চুরি করবে তাহলে বাপেদের কাছে? চুরি করতে যাবে কেন? এখন আমার মায়েরা 500 টাকা করে পাচ্ছে লক্ষ্মীর ভান্ডারে। 500 টাকা করে কদিন চলবে? চলবে তো কিছু। আচ্ছা ঠিক আছে, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়। এই কষ্টটা যদি আল্লাহ পাক মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলো? মাকে না দিয়ে, মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তোমার মায়েদের বলো না ওই চার ঘাটে গিয়ে ভ্যান চালাতে পারবে? ও, আর তোমার মায়েদের বলো গাছে ওঠে ডাব পাড়ো, পারবে? পারবে না। তোমার মায়েদের বলো, আমি বলি দাদা একটু বেশটা বেরিয়ে দাও, বাড়িয়ে দেবে। একটা মায়েদের বলো না মায়েরা একটু বেশটা বাড়াও তো, এসে এমন বেশ বাড়াবে অনুষ্ঠানের পুরো বেশ শেষ হয়ে যাবে। অর্থাৎ বাপের কাজ বাপ পারবে, মার কাজ মা পারবে। তুমি বলো বাপের কাজ বাপ পারবে, মায়ের কাজ মা পারবে। কিন্তু আমি বলছি শুনে রাখো হোজাইফা, বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। কেন? এখন যদি আমার মায়েদের বলি মা গো একটু ইকো বাড়াও, বেশ বাড়াও, ওনারা জানে না তাই পারবে না। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, প্র্যাকটিস করানো যায়, তাহলে 1 মাস না হয় 2 মাস 3 মাস পরে ঠিক কোনটা বেস কোনটা ট্রিবল কোনটা কি ইকো আছে সব বাড়াতে পারবে। কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও, উল্টো পাল্টা কথা বললে হবে। তুমি সুরে বলো দেখো। তুমি কি বিনা বাপে এসেছো? হেলিকপ্টার তাহলে বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে না। তোমার হাঁড়িতে কপুর শেষ। বলো শোনো, আমি যদি এই কপুর বের করি এই ভাড়াডাঙ্গায় একটাও মাছি ঢুকবে না। শোনো, আমি যদি বাপেদের বের করি না, জীবনে ভাড়া ডাঙায় কোনো ভাড়া থাকবে না, সব কেটে যাবে। বুঝলে, আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। কেন শুনবে? তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি করছো, কত কি ইবাদত করছো, কেন করছো বলো তো? আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, নবীকে ভালোবেসে। আর ভালো মন্দ দুটো কাজ আছে, জান্নাত জাহান্নাম। যে ভালো কাজ করবে এবং খারাপ কাজ করবে। আর জান্নাত জাহান্নাম যেরকম আছে, জাহান্নাম তো আর সেই মাইক্রোওভেন সিস্টেম না যে শ্যাক ভিতরে ঢুকিয়ে শ্যাক দিয়ে আবার বার করে নেবে। একবার যদি ভিতরে যাও বাবা, খালি গুলগুল করে আওয়াজ হবে। আর আল্লাহ ভালোবেসে যদি জান্নাতে দেয়, ব্যাস এই কটা আশা, এছাড়া কোনো আশা নেই আমার। তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, জাহান্নামের ভয়ে ইবাদত করছো, আর জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করছো। তো তুমি যে জান্নাতে যাবে, সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? জান্নাত কোথায় আছে? 8টা জান্নাত কোন জান্নাতে দেবে আমি কি জানি? যদি জান্নাতে দেয়, সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে, সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। মায়ের কদমের তলায়? তো কি বলে কি হয়েছে? মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত, তাহলে মায়ের সম্মান বেশি না? তো কি হয়েছে? আমি বলছি মায়ের সম্মান বেশি। শোনো, মায়ের কদম তলায় জান্নাত যদি হয়, জান্নাতের চাবি থাকবে বাপের হাতে, তুমি যাবে কোথায়? জান্নাতের চাবি বাপের হাতে। হ্যাঁ, তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। হাদিস ও কোরআন একটু হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ। মায়ের সেবা আগে, পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে করো। বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, বাপকে না মাকে? আল্লাহ আগে কাকে? পিতা আদমকে। তাহলে কে আগে এলো, আব্বা না মা? বাপ আগে এসেছে, কিন্তু কে বড় হলো? বাপ বয়সে বড় কিন্তু মা সম্মানে বড়। না, তুমি এমনি মানবে না। শোনো, তোমারে বাবা হলো জিন্দা কাবা, তোমারে বাবা হলো জিন্দা কাবা। আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন। তোমারে বাবা
আচ্ছা হুসাইফা, তুমি যে বললে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। হ্যাঁ, কিন্তু একটা কথা বলো তো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়। হ্যাঁ, এই কষ্টটা যদি আল্লাহ পাক মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলো? মাকে না দিয়ে, মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তোমার মায়েদের বলো না ওই চার ঘাটে গিয়ে ভ্যান চালাতে পারবে? ও, আর তোমার মায়েদের বলো গাছে ওঠে ডাব পাড়ো, পারবে? পারবে না। তোমার মায়েদের বলো, আমি বলি দাদা একটু বেশটা বেরিয়ে দাও, বাড়িয়ে দেবে। একটা মায়েদের বলো না মায়েরা একটু বেশটা বাড়াও তো, এসে এমন বেশ বাড়াবে অনুষ্ঠানের পুরো বেশ শেষ হয়ে যাবে। অর্থাৎ বাপের কাজ বাপ পারবে, মার কাজ মা পারবে। তুমি বলো। বাপের কাজ বাপ পারবে, মায়ের কাজ মা পারবে। কিন্তু আমি বলছি শুনে রাখো হুজাইফা, বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। কেন? এখন যদি আমার মায়েদের বলি মা গো একটু ইকো বাড়াও, বেশ বাড়াও, ওনারা জানে না তাই পারবে না। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, প্র্যাকটিস করানো যায়, তাহলে 1 মাস না হয় 2 মাস 3 মাস পরে ঠিক কোনটা বেস কোনটা ট্রিবল কোনটা কি ইকো আছে সব বাড়াতে পারবে। কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও, উল্টো পাল্টা কথা বললে হবে। তুমি সুরে বলো, সুরেই বলবো, শোনো বলো। কত যাতনা সহিল, কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়ের উদরে, স্নেহময় মাঝে আমার মমতার চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হুজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হুজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান, আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম। মায়ের দোয়া সাথে থাকলে জাহান্নাম ছোবে না। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে। আর তুমি বলে হোজাইফা তুমি বলো জ্ঞানে রাখি করো, আমাকে তো পাগল মনে করে। আচ্ছা যাই হোক, তুমি আমার বন্ধু, অনেক কিছু বলতে পারো। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা লালন পালন করেছে, মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে, মা দুধ পান করিয়েছে, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা সবকিছু করেছে। তোমার মা যে খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো, তো তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি পানি খাইয়ে মানুষ করেছে? কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না? কি করে খাওয়া হবে? তুমি এই 4 ঘাটে যাও, মুসলান্দাপুরে যাও, অশোকনগরে যাও, কত হোটেল রয়েছে, হোটেল থেকে কিনে এনে খাবে। হোটেলে গিয়ে বলবে আমার মা পেটিয়েছে গো, দাও দিয়ে দেবে। কেন আমার মায়েদের কাছে টাকা নেই, ফ্রি খেতে যাবো? তো মায়েরা চুরি করবে তাহলে বাপেদের কাছে? চুরি করতে যাবে কেন? এখন আমার মায়েরা 500 টাকা করে পাচ্ছে লক্ষ্মীর ভান্ডারে। 500 টাকা করে কদিন চলবে? চলবে তো কিছু। আচ্ছা ঠিক আছে, পাচ্ছে। আমি আরেকটা কথা বলি, বলো। তুমি একটা এতিম, তুমি তো মাদ্রাসায় পড়াশোনা করেছো, বলো। তোমাকে একটা প্রশ্ন করি, এই এতিম ছেলেরা যারা থাকে কত কষ্ট বলো তো বাপ না থাকলে? আর একটা প্রশ্ন করি, তোমার মায়েদের যদি বাপেরা বিদেশে রেখে কাজে চলে যায়, বাপেরা যদি মায়েদের রেখে বিদেশে কাজে চলে যায়, বাপ না থাকলে কত কষ্ট জানো? হ্যাঁ, বাপ যদি বিদেশে কাজে চলে যায়, মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে। আমার নানিরা তো বিয়ে দিয়েছে খাওয়ানোর জন্য। এমনি তুমি এমনি মানবে না, শোনো তাহলে। ওই যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা, ঠিক বল না? হ্যাঁ ঠিক। তুমি কি বিনা বাপে এসেছো? হেলিকপ্টার। তাহলে বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে না। শোনো, ওই যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা, তুমি পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর কেটে কেটে শুধু মা খেয়েছে, মা পরিয়েছে, মাই করেছে। যারা দিন মজুরি কাজ করে, টেনে বাসে হকারি করে, রোদে মাঠে ঘাটে চাষ করে, সন্তানকে মানুষ করে, লালন পালন করে, তাদের জিজ্ঞেস করবে বাপের একটা কত কষ্ট। এমনি না, শোনো, ওই খেটে খেটে বাবা মাতার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আঘার মুখে দেয় তুলে, আর পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাগার আধার, পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাগার আধার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম, বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম। যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা, আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না। তোমারই বাবা, তুমি বলছো
যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না, তাই বাপের সম্মান বেশি। কিন্তু হুজাইফা শুনে রাখো, বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক, তবুও আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। কেন শুনবে? তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি করছো, কত কি ইবাদত করছো, কেন করছো বলো তো? আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, নবীকে ভালোবেসে। আর ভালো মন্দ দুটো কাজ আছে, জান্নাত জাহান্নাম। যে ভালো কাজ করবে এবং খারাপ কাজ করবে। আর জান্নাত জাহান্নাম যেরকম আছে, জাহান্নাম তো আর সেই মাইক্রোওভেন সিস্টেম না যে শ্যাক ভিতরে ঢুকিয়ে শ্যাক দিয়ে আবার বার করে নেবে। একবার যদি ভিতরে যাও বাবা, খালি গুলগুল করে আওয়াজ হবে। আর আল্লাহ ভালোবেসে যদি জান্নাতে দেয়, ব্যাস এই কটা আশা, এছাড়া কোনো আশা নেই আমার। তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, জাহান্নামের ভয়ে ইবাদত করছো, আর জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করছো। তো তুমি যে জান্নাতে যাবে, সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? জান্নাত কোথায় আছে? 8টা জান্নাত কোন জান্নাতে দেবে আমি কি জানি? যদি জান্নাতে দেয়, সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে, সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। মায়ের কদমের তলায়? তো কি বলে কি হয়েছে? মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত, তাহলে মায়ের সম্মান বেশি না? তো কি হয়েছে? আমি বলছি মায়ের সম্মান বেশি। শোনো, মায়ের কদম তলায় জান্নাত যদি হয়, জান্নাতের চাবি থাকবে বাপের হাতে, তুমি যাবে কোথায়? জান্নাতের চাবি বাপের হাতে? হ্যাঁ, ঠিক আছে, আমি ওটা পরে বলছি, তুমি শোনো সুরে। বলো দেখি। মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত, ওগো মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত, দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। কেন? যদি কেটে গায়ের ছাল মায়ের মায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মায়ের মনে আঘাত দিলে আরশ লাগে আঘাত। তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হয়। মায়ের পায়ের তলায় জান্নাত। আর জান্নাতের পরে আর কি বলে নাকি মনিরুল ভাই? জান্নাতের পরে কেউ তো বলবেন আমি জাহান্নামে যাব, কেউ বলবে না, সবাই জান্নাতে যাবে। আর মায়ের পায়ের তলায় জান্নাত। তালি এই বাচ্চারা সব তো মেয়ে, কি আওয়াজ দেবো ফের তুমি? ও তোরা যে কটা ছেলে আছে আমার দিকে বলে না, আর এই তাকবীর। দেখেছো আমি জিতে যাবো, দেখেছো জিতে যাবো তো আমি বলি তাহলে ওকে, ঠিক আছে শোনো। ওই পিতা আদমের পাঁচর হতে মা হাওয়াকে বানায়। তুমি বললে মায়ের পায়ের তলায় জান্নাত, ওই কারণে মায়ের সম্মান বেশি। কবি লিখছে দেখো, ওই পিতা আদমের পাঁচর হতে মা হাওয়াকে বানায়, ওই পিতা আদমের পাঁচর হতে মা হাওয়াকে বানায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। মন দিয়ে শোনো, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদম, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। আরে ও কালাম ভাই বলো, ওগো ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা। আর শুনবে বলো। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে, বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে। বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে। যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা, যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা। তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শোনো, মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারে বাবা। তুমি বলছো যে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, হ্যাঁ? আর আমার বাপের জান্নাত কোথায় হবে তাহলে? বাপের জান্নাত কোথায় মানে ওনার মা মানে দাদি। দাদি? হ্যাঁ। তো দাদিটা কি ছেলে না মেয়ে? দাদি তো মেয়ে, তো কি হয়েছে? তাহলে সেই তো মায়ের সম্মান বেশি হয়ে যাচ্ছে। দাদিটা যদি মেয়ে হয়
আর বিনা দাদাতে কি দাদি হয়ে গেল? দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো, দাদা হতো, এই দাদি হতো কোথা থেকে? হ্যাঁ, সেই দাদা সেই দাদা। এবার তুমি যদি ওইরাম বলতে প্রশ্ন করো, তাহলে আজকের এই কি বলে এই ভাঙাপাড়া না ভাড়াডাঙ্গায় সারা রাত তো দূরের কথা, আমাদের সারা জীবন পার হয়ে যাবে তার বাপ তার মা করতে করতে। কেন? মা হাওয়া পিতা আদম থেকে শুরু, তার বাপ তার মা, তার বাপ তার মা, তার বাপ তার মা, তার বাপ তার মা, তার বাপ তার মা করে সেই সাথে মা হাওয়া, তারপরে মা হওয়া, মা হওয়ার পর কি পিতা আদম, তারপরে কি বলো, তারপরে কি আছে বলো? তোমার হাঁড়িতে কপ্পুর শেষ, বলো। শোনো, হ্যাঁ। আমি যদি এই কর্পূর বের করি, হ্যাঁ, এই ভাড়াডাঙ্গায় একটাও মাছি ঢুকবে না। হ্যাঁ, শোনো, আমি যদি বাপেদের বের করি না, জীবনে ভাড়া ডাঙায় কোনো ভাড়া থাকবে না, সব কেটে যাবে, বুঝলি? আমি একটা কথা বলবো, চলো শেষ করো। ঠিক আছে, হ্যাঁ, কেন কেন লাভ নেই, কালকে জলসা আছে। কাল জলসা আছে, আর আমাদের বহুত দূর যেতে হবে। বাপরে, ও হুজাইফা আমার মনে হয়, ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না। কেন? বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। লাইনে এসো, আব্বা মা দুজনকে লাগে, শুধু মামা করলে হবে না। কবি লিখছে দেখুন, আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আর ঝগড়া করতে পারবে না তাই শেষের দিকে এসো। পিতা মাতা সেবা করো ও গো মুসলমান, পিতা মাতা সেবা করো ও গো মুসলমান, পিতা মাতা সেবা করো ও জায়ফা ও কালাম। বলে এমে খান্নান কদর করো দুজনারই সমান, হাদিস ও কোরআন তোমারি বাবা দেবে তার প্রমাণ। জিন্দা কাবা, মায়ের সেবা আগে পিতার সেবা পরে, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। তারপরে মা হাওয়াকে করিল সৃজন, হাদিস ও কোরআন বাবা